রুটি কিভাবে গুল করতে হয় সহজ পদ্ধতিতে দেখাবো, আর রুটি কিভাবে বক্স ছাড়াই আপনারা সংরক্ষণ করতে পারবেন সেটাও দেখাবো। রুটি কম বেশি আমরা সবাই পছন্দ করি, আর বানানোটা অনেক ঝামেলা মনে করি, সেজন্য সহজে বানাতে চায় না। অনেকে আছে রুটি গুল করতে চায় না, সেজন্য বানাতে চায় না বা খেতেও পারে না। অনেকে আছে রুটি অনেক পছন্দ করে প্রতিদিন বাজার থেকে রেস্টুরেন্ট থেকে কিনে এনে নাস্তা করে থাকে। আজকে ভিডিওটি এতটি সহজভাবে আমি দেখাবো, যারা ব্যস্ত থাকেন তাদের জন্য হেল্পফুল হবে, যারা রুটি বানাতে পারেন না তাদের জন্য অনেক উপকারে আসবে। যারা কখনো রুটি বানান নাই তারাও গুল করতে পারবেন। সহজ একটি প্রসেস দেখাবো যা আপনার কাছে অত্যন্ত অনেক সহজ মনে হবে এবং অনেক উপকার আসবে। এখানে আমি কিছু রুটি বানিয়ে নিচ্ছি গুল গুল, প্রত্যেকটা এক সমান। সেটা কিভাবে করে নিয়েছি সেটা দেখাবো। অনেকেই দুই বেলা রুটি খেয়ে থাকে, কিন্তু রুটিগুলি গুল করতে পারে না, দেখতে ভালো লাগে না, সেই জন্য সহজে বানাতে চায় না, আর অনেক কঠিন মনে করে। যারা সবসময় ব্যস্ত থাকেন তাদের জন্য বলছি, যদি রুটি সংরক্ষণ করতে চান আজকে আমি সংরক্ষণ পদ্ধতি সহ এবং গুল করে দেখাবো সহজে কিভাবে বানানো যায়। এইখানে আমি প্রথমে আগে কিছু বানিয়ে নিয়েছি, এখন 4টা রুটি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে গুল করতে হয়। আমি সবসময় যেভাবে বানিয়ে থাকি এভাবে বানালে সহজে বানানো যায়, গুলও করা যায়, আর বেশি কষ্টের প্রয়োজন হয় না, সময়েরও প্রয়োজন হয় না, খুব ঝটপট রুটি বানানো যায়। আমি যখনই বানাই 20 থেকে 30টা একসাথে বানানোর চেষ্টা করি। আজকে আমি 20টা রুটি বানানোর একটি ডো তৈরি করে নিয়েছি আটা দিয়ে। যারা রুটি খেতে পছন্দ করেন ময়দা দিয়েও খেতে পারেন, আবার এইখানে আটা দিয়েও খেতে পারেন, আবার অনেকে চাউলের গুঁড়া রুটিটা বেশি পছন্দ করেন। তো যে যেটা পছন্দ করেন সেভাবে বানিয়ে নিতে পারেন। তো এইখানে আমি 4টা রুটির ডো এখানে রেখে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই ডোটা ভালোভাবে আমি মতে নিয়ে তারপর লেচি কেটে 4টা রুটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সবসময় যেভাবে গুল করে থাকি সেটা দেখাচ্ছি। যারা নতুন রুটি বানাতে পারেন না, কখনোই গুল করতে পারেন না, তাদের জন্য আজকের এই পদ্ধতিটা আশা করছি অনেক হেল্পফুল আসবে। প্রথমে বড় করে একটি রুটি বানিয়ে নিচ্ছি। এটা আঁকাবাঁকা হলেও কোনো সমস্যা নেই, ফেটে গেলেও কোনো সমস্যা নেই। এখানে প্লাস্টিকের একটি ডাকনা নিয়েছি 10 টাকা দামের। সেই ক্ষেত্রে এরকম ডাকনা যদি না থাকে, এরকম পটের মুখটা যদি থাকে সেই মুখ দিয়েও কেটে নিতে পারেন, সেক্ষেত্রে একটু ছোট হবে। আর 10 টাকার যে ডাকনাটা সেটা একটু পরিমাণে বড়, মাঝারি সাইজের ডাকনাটা আমি নিয়েছি। একেবারে ছোটোটা নিয়ে নেই, 10 টাকার মধ্যে একটু বড় পাওয়া যায়, আবার একটু ছোটও পাওয়া যায়। তো আমি সবসময় যেই পরিমাণে বানিয়ে থাকি এই বড় ডাকনাটা দিয়ে আমি রুটি বানিয়ে থাকি, তাহলে দেখতে ভালো লাগে আর খেতেও এতটা পরিমাণে ছোট হয় না, মানে রুটিটা অনেকটা বড় থাকে। আমি এটা দিয়ে বানাতে অনেক পছন্দ করি। এই তো একটি রুটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। যারা রুটি বানাতে পারেন না, বড় করে একটি রুটি তৈরি করে তারপর চাপ দিয়ে কেটে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। রুটির সাইড দিয়ে যে অংশটা বের হবে সেটা জমিয়ে আবার রুটি বানিয়ে নিব। এইভাবে কেটে কেটে যেটা বের হবে আবার রুটি বানিয়ে নেব। এটাও যে ফেলনা নয় যে কেটে রেখেছি, অনেকে ঝামেলা মনে করে যে কাটা অংশটা দিয়ে আবার বানাতে হবে। তবে সুন্দরের ক্ষেত্রে, সংরক্ষণের ক্ষেত্রে একদিন কষ্ট করলে 7 দিন আপনি আরামে রুটি খেতে পারবেন। 7 দিনের জন্য আপনি সংরক্ষণ করতে পারবেন, অথবা 15 দিনের জন্য করতে পারবেন। রুটি পরিমাণে বেশি বানালে যতদিন রাখতে চান 15 দিনের মতো কিন্তু ভালো থাকে রুটি নর্মাল ফ্রিজে রাখলে, আর ডিপ ফ্রিজে রাখলে আপনি মাসের পর মাস রাখতে পারবেন। তবে রুটি এতদিন রাখা আমি মনে করি এত স্বাস্থ্যসম্মত নয়। তবে সপ্তাহের জন্য আপনি রাখলে সবসময়ের জন্য আপনি কিন্তু নাস্তাটা স্বাস্থ্যসম্মত উপায়ে খেতে পারবেন। যারা চাকরি করেন, ব্যস্ত থাকেন, তারা সপ্তাহে একদিন প্রচুর পরিমাণে রুটি বানিয়ে আপনি 2 বেলা যদি রুটি খান সেক্ষেত্রে আপনি 1 সপ্তাহের বোঝ বানিয়ে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর প্রচুর যখন রুটি বানানো হয়, অনেক বড় বক্স অনেকের বাসায় থাকে না, বক্সের কোনো প্রয়োজন নেই। বক্স ছাড়াই আপনি 1 সপ্তাহের জন্য নর্মাল ফ্রিজে রুটি সংরক্ষণ করতে পারবেন। এখন গুল গুল করে তো সুন্দর করে বানিয়ে নিয়েছি, এখন উল্টে পাল্টে এগুলিকে আমি বেজে নিব। যেভাবে আমরা খাই ভালোভাবে বেজে নেব। এখানে আমি হালকা বেজে নিচ্ছি না, আমরা যেভাবে ফাইনালভাবে রুটিটা বেজে খেয়ে থাকি সেভাবেই আমি বেজে নিচ্ছি। ভালোভাবে বেজে নিয়ে তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে। প্রত্যেকটা রুটি একইভাবে বেজে নিচ্ছি। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আজকে যদি নতুন হয়ে ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন আমার অন্যান্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। রুটিগুলি বানানোর পর আমি ছড়িয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে। আপনি যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে।
গরম অবস্থায় কিছুতেই কিন্তু রাখা যাবে না। আমি প্রত্যেকটা রুটি ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর একসাথে আবারও জোর করে নিচ্ছি। আমি যেগুলি রুটি বানিয়েছি এটা আমার 2 দিনের জন্য বানিয়েছি। অল্প পরিমাণ বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে 2 কেজি আটা একসঙ্গে মাখিয়ে তারপর বেশি রুটি বানিয়ে রেখে দিতে পারেন। এখন এটাকে সংরক্ষণ করার জন্য যদি প্রচুর হতো তাহলে অনেক বড় বাটির প্রয়োজন হতো। তো আমার কাছে এত বড় বক্স নেই, তবে এই 20টা রুটির মতো বক্স আছে। তারপর দেখালাম না বক্সে কিভাবে সংরক্ষণ করে, সেটা আমি আগে দেখিয়েছিলাম। তো আজকে দেখাচ্ছি এরকম পলিথিন ব্যাগে কিভাবে সংরক্ষণ করা যায়। বক্স ছাড়াও আপনি যদি পলিথিন ব্যাগে রেখে দেন তারপরেও কিন্তু 1 সপ্তাহের জন্য অনেক ভালো থাকবে। সেক্ষেত্রে অবশ্যই ঠান্ডা করে রুটিটা রেখে দিতে হবে, একটু সামান্যতম যেন গরম না থাকে। পুরাতন পলি ব্যাগে যদি রাখতে চান সেটাকে উল্টে তারপর রেখে দিবেন, কারণ ভিতরে ময়লা থাকতে পারে। আমরা সবজি তারপর অন্য কিছু যদি বাজার থেকে আনি অনেক সময় ভালো থাকতে পারে, সেজন্য উল্টে রেখে দিবেন। পলিথিন ব্যাগ সবার বাসায় থাকে, কিন্তু বক্স সবার বাসায় থাকে না। বড় বক্স রুটি রাখার জন্য বড় বক্সের প্রয়োজন হয়। বেশি রুটি রাখতে গেলে গোল বড় লাগে বা স্কোয়ার শেপের লাগে। তো যদি বক্স না থাকে পলিথিনে, আমি আজকে যেভাবে দেখাচ্ছি সেভাবে রেখে দিতে পারেন। এই তো পলিথিন ব্যাগে ঢুকিয়ে রাখছি। আর ঢুকানোর পর যেন ভিতর অংশে ফুলাভাব না থাকে, সম্পূর্ণ বাতাস বের করে তারপর হাতে পেঁচিয়ে নিচের পেঁচানো অংশটা নিচে রেখে দিবেন। এই তো এভাবে মুড়ে আপনি যদি রেখে দেন দেখবেন 1 সপ্তাহের জন্য আপনি যেভাবে রাখবেন সেভাবে ভালো থাকবে। প্রতিদিন বের করে প্রতিদিন আপনি এভাবে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর ভিতরের অংশে যেন বাতাস না থাকে সেই বিষয়ে আপনি লক্ষ্য রাখবেন, না হয়তো কিন্তু গেমে যাবে। ফ্রিজের ভিতরে যে ঠান্ডা একটা বাতাস সেটা ভিতরে ঢুকবে, রুটি শক্ত হয়ে যাবে। আর ছিঁড়া যেন না থাকে পলিথিন ব্যাগটা, সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাহলেই কিন্তু দীর্ঘদিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রুটি ভালো থাকবে। আজকের এই পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে রুটি সংরক্ষণ করতে পারেন। নিঃসন্দেহে 1 সপ্তাহ পর্যন্তই আপনি যেমন রাখবেন তেমনই থাকবে, শুধু গরম করে খেতে পারবেন। এটি ইচ্ছে করলে পরোটার মতো খেতে পারবেন, বের করে তেল দিয়ে ভাজলেই কিন্তু পরোটা হয়ে যাবে। অনেকে তেল দিয়ে রুটি খেতে অনেক পছন্দ, সেভাবেও খেতে পারবেন, অথবা হালকা গরম করে নিতে পারেন তাওয়ায়। আর যাদের বাসায় ওভেন আছে, ওভেনে শুধু 1 মিনিট গরম করলেই কিন্তু একেবারে তাজা তাজা রুটির মতো হয়ে যাবে। যাদের বাসায় ওভেন নেই তারা তাওয়াতে উল্টে পাল্টে গরম করে আপনি ঝটপট নাস্তা করে নিতে পারেন। তো সহজ একটি পদ্ধতি আমি দেখিয়ে দিলাম। রুটি অনেক সময় সবাই 2 বেলা খেয়ে থাকে, অনেকে অনেক পছন্দ করে। ডায়াবেটিস যাদের থাকে 2 বেলা রুটি খায়, তো তাদের জন্য এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এভাবে আমার ভিডিওটি ফলো করে আপনি সংরক্ষণ করতে পারেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।